আজকে আমরা চলে এসেছি বেলুড় মঠে। একটা অসাধারণ অনুভূতি এবং এখানের অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য, সুন্দর শান্ত স্নিগ্ধ একটা আবহাওয়া রয়েছে। বহু মানুষ এখানে এসেছেন, বসে রয়েছেন। আর এই যে প্রথম যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। বেলুড় মঠের ভিতরে ঢুকে একটু সামনে এগোতেই আমরা দেখতে পাই হুগলি রিভার, যেটা গঙ্গারই পোশাখা আর কি, এবং খুব সুন্দর বিউটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বহু মানুষ এখানে বসে রয়েছেন এবং এইখানে একটা অসাধারণ অনুভূতি হয়। সুন্দর স্নিগ্ধ হাওয়া বইছে এখান দিয়ে, এদিকেও রয়েছে বহু মানুষ এবং সামনে এই যে একটা মন্দির রয়েছে মঠের মধ্যে। খুব অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এবং একদম উপভোগ করার মতনই জায়গা। বেলুড় মঠ, যেটা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার, যেটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন, তো সেই জায়গাতে বহু মানুষের সমাগম হয়েছে এবং এত সুন্দর লাগছে এখানে এসে যে এটা আপনারা না এলে বুঝতে পারবেন না। এখানে বহু সাধু সন্ন্যাসী রয়েছেন এবং দেখতে পাচ্ছি, এবং দিনের বেলা এই অপরূপ সৌন্দর্য আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমরা ভিতরে দেখতে পাচ্ছি প্রচুর ফুল গাছ রয়েছে এবং একটা জিনিস খেয়াল করেছেন যে কোনো পাতা পর্যন্ত পড়ে নেই রাস্তাতে, এত সুন্দর পরিষ্কার। এই যে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মন্দির এবং এই যে সামনে রয়েছে সন্ন্যাসীরা, একটা অসাধারণ বিউটি এখানে, কি বলবো। এবং এই সামনে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের গাছ, লেখাও রয়েছে। আপনাদেরকে লেখাটা ফোকাস করে যদি দেখাই পড়তে পারবেন। এখানে লেখা আছে স্বামী বিবেকানন্দের আম গাছ। এরপরে আমরা যে জায়গাটা আপনাদেরকে নিয়ে যাব, সেটার ভিতরে কিন্তু ভিডিও শ্যুট করা যাচ্ছে না, আমরা এখান থেকে বাইরেরটা দেখাচ্ছি। সুন্দর কৃষ্ণচূড়া গাছের ওপারে দেখা যাচ্ছে আমাদের হুগলি নদী এবং একটা অসাধারণ সৌন্দর্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে বহু মানুষের সমাগম হয়েছে। বেলুড় মঠে আমার একদিনের অভিজ্ঞতা খুবই অসাধারণ। আশা করি আপনাদেরও এখানে ভালো লাগবে, আপনারাও এখানে ভিজিট করুন, মন ভালো হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।